হবে? তোমাকে মিস করছিলাম তাই কল দিয়েছি। কেন, আমি কি কল দিতে পারি না? না, সেটা তো আর নিষেধ নাই। হঠাৎ করে তাহলে আমার মামির আবার আমার প্রতি এত, বুঝলাম না। এই এই শোনো, তোমাকে না আমি অলস টাইম মিস করি। হ্যাঁ, তুমি হয়তো ভুলে গেছো, আমি কিন্তু ভুলে যাইনি। কিন্তু একটা জিনিস বলো তো, তোমার কি হয়েছে? হুম? কিছুই হয়নি আমার। কেমন যেন দেখ, কিছু হয়নি না? কিছু যদি নাই হবে তাহলে এত দূরত্ব কিসের? হ্যাঁ, বুঝতে পারি না। আগে সারাদিন তুমি আমাকে ফোন দিবে এত, আমি বলতে পাগল ছিলাম। আর এখন, এখন তো তোমাকে ফোনেই পাই না। সারাদিন একটাবার নক করো, নাকি একটাবার কল দাও? বরং আমি তোমার কল দিলে তুমি কি বলে ব্যস্ত আছো, এখন ফ্রি নেই, এই করছো সেই করছো। কি কি হুম। সমস্যা তোমার বলো তো? আসলে মামি আমি এখন সময় পাই না, হ্যাঁ। আর মানুষ এই সব শোনো, সময় একরকম থাকে না। একদম। মানেটা কি? ও আচ্ছা, নতুন কাউকে পাইছো? না মামি, আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা না। এই রাখো তো তোমার সারাক্ষণ কথায় কথা মামি মামি মামি। শোনো, এত ভদ্রতা দেখাতে হবে না, হ্যাঁ? তুমি ভালো করে জানো তোমার আমার সম্পর্কটা কি। এখানে তোমার পাশে কেউ নেই, আমার পাশে কেউ নেই। আমি আর তোমাকে বাইরে আছি ভদ্র না, আমি দেখায় বলছি না মামি। আমি বাইরে আছি। পাশে লোকজন তো থাকতেই পারে, তাই না? শোনো, লোকজন আছে আছে, কিন্তু লোকজনকে বোঝাতে হবে না তুমি কার সাথে কথা বলছো। লোকজন জানো তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো, তাতে কি? তার জন্য কি এখন মাননামি করতে হবে? আচ্ছা, কি বলবে বলো। কি বলবো মানে, এমন ভাবে বলছো তুমি কিছু বুঝতেই পারছো না। বাচ্চা হয়ে গেছো নাকি আমাকে ইগনোর করছো, কোনটা? না আসলে বিষয়টা সেটা না, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি, যে আমরা যে সম্পর্কটা টেনে নিয়ে বেড়াচ্ছি এটা আসলে এত দূর পর্যন্ত না টানাটাই ঠিক, হ্যাঁ। যেহেতু আর যেহেতু আপনি আমার আপন মামি, তাই না? তাহলে সেই হুম, জায়গায় আহ, এটা কেমন দেখায় না? আর আমার নানু নানা জানলে বিষয়টা তো কি ভাববে একটাবার চিন্তা করতে পারছেন? উফ, কত চিন্তা তোমার, তাই না? এই চিন্তাগুলো আগে কোথায় ছিল? হঠাৎ করে কি তোমার বিবেক জেগে উঠেছে তাই এত চিন্তা তোমার এখন? আসলে সেটা না, মানুষের ভুল ভ্রান্তি তো হয়ে থাকে, তাই না? আমি তো মনে ভুল করছি যে ভ্রান্তি? আমার হয়তো এরকম ঠিক হয়নি। যাই হোক মামি, আজান পড়তেছে, হ্যাঁ। হুম? রেখে দিই নাকি? আজান পড়ছে তাতে কি হয়েছে? আজান পড়লে কি কথা বলা নিষেধ আছে? তা নিষেধ নাই। শোনো, তুমি রাখার জন্য না এখন এত বাহানা করছো। না সত্যি বলছি, চারদিকে আজান দিচ্ছে তো। তো তাহলে কি আমি একটু পরে ফোন দিব? একটু পরে ফোন দিলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি একটু পর। ওকে। ওকে। সময় মিস্টেক করনি, তাই না? আজান শেষ হতে না হতেই শুরু করে দিছো। বাড়ি, তুমি তো বলছিলা আজান শেষ হোক তারপর কল দিতে। হয়তো হুম। সেটাই করেছি। আর তাছাড়া আমি তো কলটা কাটতে চাইনি, তুমি বলছো তো বাধ্য হয়ে কলটা কাটছি। কি বলবে দেখো, বলো। কি আর বলবো, আমি বুঝতে পারছি তুমি আমাকে ইগনোর করছো, কিন্তু প্লিজ এভাবে আমাকে ইগনোর করো না, আমার কিন্তু একদম ভালো লাগছে না। আমি আর এই সম্পর্ক টানতে পারছি না। ক্লিয়ার? মানেটা কি? মানে হ্যাঁ, কিছুই না। সম্পর্ক টানতে পারছো না মানে কি? কেন, কেন সম্পর্ক টানতে পারছো না, কি সমস্যা বলো? সম্পর্কের ওজন অনেক বেশি হয়ে গেছে। ভার আমি বয়ে বেড়াতে পারছি না। ও আচ্ছা, এতদিন তোমার কাছে মনে হয়নি যে সম্পর্কটা অনেক ভার, এটা বহন করা যাবে না? এখন তোমার কাছে মনে হচ্ছে এটা অনেক ভার, এটা বহন করা যাবে না, তাই তো? হুম। হুম। শোনো, বলো। এত না আদিক্ষেতা দেখো না, এটা একদম ভালো লাগছে না। তুমি তো খুব ভালো করে জানো যে, প্লিজ, তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তোমাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। তোমার সাথে কথা না বলে আমার মেজাজ খারাপ থাকে। কেন? তাতে কেন এগুলো করছো? আমার ওই যে বুড়া মামা আছে না, মামাটাকে নিয়ে একেবারে ওই যে মাঝে মধ্যে তো দেখি সেই আদিক্ষেতা দেখাও। তুমি একটু খেয়ে নাও, শুকায় গেছো, অমুক হয়েছে, তমক হয়েছে, তোমার একটু ভালো করে রেস্ট নেওয়ার দরকার, কত কিছু রাইট, বলো না। স্টপ। অনেক বলে ফেলেছো তুমি। সেটা আমার দায়িত্ব। আমি জাস্ট আমার দায়িত্বের জায়গা থেকে দায়িত্বটা পালন করি। ভালো কথা, সেই এর- দায়িত্ব নিয়েই থাকো তুমি তাহলে। আমার সামনে তুমি এগুলো করো, তোমার লজ্জা করে না?
মানে কি কি বলছো তো, এবার মাথা ঠিক আছে? কেন মাথা ঠিক থাকবে না? আমার সম্মুখে তুমি এদিকে আমাকে না দেখে থাকতে পারো না, আবার ওদিকে মামা যখন বাড়িতে আসে তখন তুমি একেবারে সেই সুন্দর করে কত রকম কথা বলো। আমার কি ওগুলো শোনো। শুনতে ভালো লাগে? দেখতে আমার কথা শোনো তুমি, বারবার খালি শোনো শোনো, তুমি আমার কথা শোনো। বলো, শুনতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে তুমি কি মানে আমার কি কষ্টের জায়গা থেকে আমি কথাগুলো বলতে পারি না? তোমার কষ্টের জায়গার কথা বলছো? হুম, শোনো, আমি সম্পর্কে তোমার মামি। তোমার মামার সাথে আমার বিয়ে হয়েছে, এটা তুমি জানতা? ঠিক আছে, তুমি আমাদের বিয়েটাও খাইছো। হুম। তারপর তোমার মামাকে আমার প্রথম থেকে ভালো লাগেনি। এই বাড়িতে আসার পর তুমি তোমার আচ্ছা, কাছে আমার আশেপাশে আচ্ছা থাকছো। তোমার সাথে আমার এই সম্পর্কটা কতদিনের? অনেক দিনের। এই তুমি তো 4 বছর। কয় বছর? 4 বছর। প্লাস। হুম। তাহলে এতদিনের মধ্যে আমি তোমাকে কতবার বলছি তুমি মামাকে ছেড়ে দাও, মামাকে ছেড়ে দাও। তুমি তখন বলছো যে দেখি দিব। তার কিছুদিন পরে তোমাকে যখন বললাম, তুমি তখন কি বললে? না, সম্ভব হচ্ছে না। কত রকমের কথা বললে। তুমি আচ্ছা, যেভাবে আমার কাছে আসতেছো যাচ্ছ, ও আমার সবকিছু তোমার ভালো লাগে, কিন্তু আমার সাথে তোমার আর কিছু বললাম না। এই শোনো, তোমার সাথে যখন আমার সম্পর্কটা হয় তখন কি, তখন তুমি আমাকে কি বলছিলা? তুমি আমার মামি, সেটা কি কখনো সম্ভব? তারপরে কি বলছিলা? সম্পর্ক হওয়ার পর তুমি আমাকে কি বললা? আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তো কখনো তোমাকে বিয়ে করতে পারবো না, এই কথা বলছিল না? বলছিলাম, আমি সে তো তোমাকে, প্রথম পর্যায়ে বলছিলাম তখন তো। হ্যাঁ, হুম। ও প্রথম পর্যায়ে বলছিল, এবং আমিও তোমাকে কি বলছিলাম যে দেখো, আসলে এইভাবে কখনো বিয়েটা করা সম্ভব না, কারণ তা হচ্ছে সম্পর্কে আমি তোমার মামি হই। আর একই জায়গাতে আমি তোমার মামাকে ছেড়ে যদি আমি তোমার কাছে যাই, তোমার মাও সেটা মেনে নেয় না, এটা তুমি খুব ভালো করেই জানো। হুম। আর একই পরিবারে এটা সেটা কিভাবে হয়? কিন্তু যেভাবে হোক আমরা একটা সম্পর্কে জড়াই গেছি। তুমি তো আমরা বলছিলা যে সারা জীবন তোমার আমার সম্পর্ক থাকবে, সবাই উপরে জানবে, ঠিক আছে, আমরা মামি থাকবো, ওরকম সাবধান আচরণ করবো। আর ভিতরে আমাদের যে সম্পর্কটা আছে সেটা তুমি আর আমি জানবো। ওই যে এখন যে সবই ঠিক আছে, কিন্তু একজনকে মন থেকে ভালোবাসার পরে তার সাথে যদি অন্য কেউ আহ, ওইসবগুলো, ওই যে আমার সম্মুখে তো অনেক সময় মামা এসে কি করে, আমি দেখি না, কোনো কিছু বুঝি না। আমি কি একেবারে ছোট? হ্যাঁ। আমি কি মামা তোমার একটাও বলছি তুমি ছোট? তাহলে হ্যাঁ, আমি বুঝি। আরে তোমার মামা আমার হাজবেন্ড, বাধ্য হয়ে তার পাশে আমাকে থাকতে হবে, তার কাছে আমার যেতে হবে, এটা তো স্বাভাবিক। তো অস্বাভাবিক কিছু না। কিন্তু আমার তো ওইগুলো আচ্ছা, ভালো লাগে না। আচ্ছা, আচ্ছা, ওয়েট। তোমার এখন রাগ হচ্ছে, তুমি এখন এই কথা বলছো, দিনের পর দিন যখন আমি তোমার মামাকে যখন তোমার কাছে গেছি তখন তোমার খারাপ লাগে না? তখন তোমার ভালো লাগছে না? তখন তো ভালো লাগছেই, আমি তো না করতেছি না। আচ্ছা, বিয়ে না করে কি সম্পর্কটা রাখা যায় না? আমি ওভাবে থাকতে পারছি না। আরে বাবা, এখন আমরা যদি বিয়ে করি তোমার মা কখনো মেনে নেবে? আমার বাড়ি থেকে মেনে নেবে না তোমার বাড়ি থেকে মেনে নেবে? এটা কি আসলে মেনে নেওয়ার মতো? আর তাছাড়া একটা জিনিস বুঝতেছে না, দেখো তোমার সাথে আমার একটা সম্পর্ক, ঠিক আছে, তোমার সাথে সবকিছু, কি আমার কথা শুনতে ভালো লাগছে না? আবার সিগারেট ধরেছো? এটাই তো হুম। এখন আমার সবকিছু। ও আচ্ছা, এখন আমার পরিবর্তে সিগারেটই তোমার সঙ্গী হয়ে গেল, তাই তো? হুম। সিগারেট হলে চলবে তো, আমাকে তোমার লাগবে না তো? দেখি ভুলে থাকা যায় কিনা। হয়তো কিছুদিন ভুলে থাকতে পারবা, কিন্তু সারা জীবনের জন্য কি ভুলতে পারবা? চেষ্টা করব। সেটা কখনোই পারবা না। সিগারেট সঙ্গের সাথে যেতে পারে, কিন্তু আসলে কাউকে একবার ভালোবাসলে তাকে এত সহজের মন থেকে ভোলা যায়? আমার তো মনে হয় না। শুধু সিগারেট কেন, তুমি আর একটা মেয়েকে বিয়ে করলে আমাকে কখনো বলতে পারবে না, কারণ তোমার আমি সবসময় তোমার তোর এইসব মনের মধ্যে থাকবো। তোমার এইসব এত বকবকানি আমার ভালো লাগতেছে না। মূল কথাটা তুমি বলো, তুমি কি চাচ্ছ সেটা বলো। আমি সেটাই বলতে চাচ্ছি। শোনো, তোমার কাছে না আমার একদম ভালো লাগছে না। তুমি ঠিকভাবে কথা বলছো না, দেখা করছো না। এটা পুরান এটা কথা। আমাকে না খুব কষ্ট দিচ্ছে। তাই বলছিলাম তুমি আমার সাথে দেখা করবে, কখন তাই বলো? এটা পুরান কথা, নতুন কথা বলো। আমি তো নতুন কথাই বলছি। দেখা না, করে এটা বলতে দেখা করার আমার কথা সময় পুরান চাই। কথা। আরে তোমার থেকে আমার সময় চাই, বুঝো না তুমি? নাকি আরো কিছু ভেঙে বলতে হবে? হ্যাঁ,
সময় আমি দিতে পারছি না। আমি অত কিছু জানি না, তোমাকে আজকে রাতে আসতেই হবে। কিভাবে আসবে কিভাবে ম্যাচ করবে সেটা তোমার ব্যাপার। আর হ্যাঁ, মামা আজকে রাতে, কোথায়? আরে তোমার মামা তো ব্যবসার কাজে বাহিরে যাচ্ছে, 2 দিন আসবে না বলেছে। ও, তুমি এক কাজ করো, ওর কথার কোনো ইয়ে নাই, আরে আমার সিকিউরিটি নেই। কথাটাই শোনো না। ও দেখতে যাই বলে যে 2 দিনের জন্য, ও পরের দিনই ব্যাক করে। আর তোমার জন্য কোথাও থাকতে পারে না। আরে আমি তোমাকে যেটা বলি সেটাই শোনো না। তুমি এক কাজ করো, তুমি আজকে এই বাড়িতে চলে আসো। আর তুমি এই বাড়িতে আসলে কেউ সন্দেহ করবে না। আর তাছাড়া শুনে আমি তো জানি যে আসলে তুমি তো আমার জন্য আসবো। আর রাতে আমি আমার রুমের দরজা খুলে রাখবো। আর ফোন তো আছে, কখন তোমার আসতে হবে সেটা বলে দেবো, তখন চুপি চুপি আমার রুমে চলে আসবো। আর ভোর হওয়ার আগে আবার চলে যাবো, বাস। হুম। কি আসবে তো? না, কেন? আমি বলি কি হুম জন্য যাব না সেটা বলি, হ্যাঁ। হুম। আমি একবারে সারা জীবনের জন্য তোমাকে চাই। আমি তার চাই, মানে আমি চাই না যে এরকম চোরের মতো, মানে চোর পুলিশ খেলতে খেলতে আমি ওই কোন সময় কার হাতে ধরা পড়বো বা কে দেখে ফেলবে, মান ইজ্জত যাবে, এটা আমি চাই না। সেটা সম্মান তোমার যাবে পরিবার একবারে যাক, মেনে নেয়? সেটা পরিবারের ব্যাপার, কিন্তু আমি তো এভাবে থাকতে পারবো না। 2 দিন পর আবার আমাকে উল্টাপাল্টা কিছু বলবো না তো, যে হ্যাঁ তুমি ওখান থেকে চলে আসছে সে তোমাকে রাখতে পারবো না, এরকম কোনো কথা বলবো না তো? আমাকে কি দেখে এরকম মনে হয়? আর এখন মনে হয় না, পরিবর্তন হতে কতক্ষণ। এই যে তুমি এখন আমার ছাড়া দিব্যি ভালো আছো, সিগারেট তোমার সঙ্গীর সাথে হয়ে গেছে, আবার 2 দিন পর বলবো যে আমাকে দরকার নাই। আসলে আমার ভিতরে কতটা কষ্ট সেটা হয়তো তোমাকে বলে বোঝাতে পারবো না, হ্যাঁ। সবচেয়ে বড় হুম কথাটা হচ্ছে যে আমি তোমাকে যেভাবে আম, কাছে চাই, একটা কথা কি, আতঙ্ক নিয়ে কোনো কিছু হয় না, হ্যাঁ। আমি এই আতঙ্ক ভিতরে নিয়ে চলাফেরা করতে পারবো না। বুঝতে পেরেছি, আর তো আমাকে বোঝাতে হবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি চাইছো আমি একেবারের জন্য তোমার হয়ে যাই, তাই তো? হুম, তাহলে বলো, কবে কখন আমরা বিয়ে করবো? বুঝি নাই। আমরা কবে কখন বিয়ে করবো? তুমি যখন চাও। সত্যি কথা বলতে, আমি তোমার মামাকে ছাড়তে পারবো কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। কেন? মামা কি আহ, এসব সবকিছুতেই একদম বাজে কথা বলবো না। তুমি ভালো করে জানো কেন? হ্যাঁ, তোমার মামাই যদি আমার সবকিছু হইতো তাহলে নিশ্চয়ই তোমাকে আমার দরকার হতো না। দেখো, হুম? আমিও অনেক কিছু বুঝি, হ্যাঁ। তুমি যে মামার প্রতি দুর্বল আছো, এটা আমি সেই দিনকে ঠিক পাইছি, যেদিনকে আমি হুট করে যে তোমাদের রুমে ঢুকে পড়লাম না দুপুরবেলা। হুম মামা বাইরে থেকে এসেই তুমি বললে যে হাত মুখ ধুয়ে এসো, হুম খাবার খেয়ে নাও। মামা কি করলো হুম। মনে নাই? বিছানার উপরে, আমি তো ওই সময় ঢুকে না পড়লে কি হতো? আরে তো বুঝোই তো, তোমার মামা একটু আর কি বেশি রোমান্টিকতা করে। কখন কি করে না করে তার দিকে ওর খেয়াল থাকে না, ওসব বাদ দাও। এখন তোমার মামার টপিক না, এখন টপিক হচ্ছে তোমার আর আমার। তাহলে সত্যি তুমি আমার বিয়ে করবে তো? 100 বার। তাহলে এক কাজ করি, তোমার মামা যেহেতু কাজে গেছে 2 দিন পর আসবে, তাহলে আজকে রাতে আমরা পালিয়ে যাই। আজকে? হ্যাঁ, কারণ দেখো, তোমার মামা আসলে না খুব বেশি সময় পাবো না। আজকে না। কেন আজকে না? সময়ের মানে যে কোনো সময় যে কোনো কিছু, না গাড়ি আচ্ছা ঘোড়া এত যায়, কথা বলা যায় না। আচ্ছা শোনো না, খুব বেশি কথা বললে আবার সন্দেহ করতে পারে। আমি তোমাকে এখন যেটা বলছি সেটা শোনো না। তাহলে তুমি এক কাজ করো না, তুমি আজকে এটা চলে আসো। আজকে এই বাড়িতে থাকলা, আমার সঙ্গে টাইম কাটালা। তারপর কালকে আমরা দুজনে একটা সময় চলে যাবো এখান থেকে। আর হ্যাঁ শোনো, তোমার হুম মামা ব্যবসার জন্য যা গেছে না, হুম হুম। যাওয়ার সময় ও আমার হাতে 1,00,000 টাকা রেখে গেছে, যদি ব্যবসার ক্ষেত্রে দরকার হয় তাহলে নাকি দিতে হবে। সেই মা- টাকাটা আমার কাছে আছে। মাত্র দশ এবং হাজার গহনাগাটি তো সব আমার আন্ডারে আছে। এখন যদি তুমি মনে করো এটাই সুযোগ, কারণ সবসময় তো তোমার মামা আমার হাতে টাকা রাখে না,
এই টাকাটা নিয়ে আর গহনাগুলো নিয়ে গেলে মোটামুটি এই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য করতে পারবা। আর তাতে মোটামুটি আমরা দুজন চলে যাব। তাতে সর্বমোট অ্যামাউন্ট কত দাঁড়াবে? এখন তো গহনার যে দাম সেটা তো জানো। তোমার ধরো ওই 10 ভরি গহনা আছে। হুম, মোটামুটি হয়ে যাবে। এই তো বলছি। তাহলে আর দেরি করো না প্লিজ, তুমি চলে আসো। আর আমার উপর রাগ করে থাকো না। তোমার কাছে কয়েকটা দিন দেখে নাও। তুমি তো জানো তোমাকে না দেখলে আমার একদম ভালো লাগে না। হুম, সত্যি কি এরকম নাকি? বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি চারপাশের মানে লোকজনের সমাগম, আমি এখন কথা বলতে পারছি না ওইভাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখছি। অত কিছু জানি না, চলে আসবে, এটা হচ্ছে আমার লাস্ট কথা। আমিও রাখছি, হ্যাঁ। আজকে আজকে কিন্তু আমি যেতে পারবো না, কালকে দেখবো। মানছি কি, আজকে রাতে আমি একা থাকবো? আমার তোমাকে চাই মানে চাই। আমি সব কিছু জানি না। তুমি আসবা, বাস। আমি আর কোনো কিছু শুনতে চাই না, রাখছি।